প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 8 টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম থেকে টপিকটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। ওকে, খেয়াল করো, এর আগে দুটো লেকচার দিয়েছি টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম থেকে। সে দুটো যদি ধারাবাহিকভাবে তোমরা দেখে থাকো, এটা বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না, অসুবিধা হবে না। গ্রাউন্ড টিস্যু সিস্টেমে কি বলছে দেখো, ত্বকীয় ও পরিবহন তন্ত্র ছাড়া, অর্থাৎ ত্বকীয় টিস্যু তন্ত্র এবং ভাস্কুলার টিস্যু সিস্টেম যেটা, এগুলো ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যু তন্ত্রকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলে, বাংলায় ভিত্তি টিস্যু তন্ত্র বলা হয়। এটি আদি টিস্যু তন্ত্র নামেও পরিচিত। সাধারণত পেরেনকাইমা, তবে অনেক সময় পেরেনকাইমা, কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা, এই তিন প্রকার টিস্যু মিলিতভাবে গ্রাউন্ড টিস্যু তন্ত্র গঠন করে। পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি। উদ্ভিদের এপিডার্মিস তথা ত্বকের নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই টিস্যু তন্ত্রের অন্তর্গত। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যু তন্ত্রকে প্রধানত স্পষ্ট দুভাগে ভাগ করা যায়, যথা এক, বহিঃস্থলীয় অঞ্চল, এগুলোর ব্যাখ্যা আমি একটু পড়ে দিচ্ছি। পাশে একটা ফিগারও দিয়েছে, তোমরা এটাও লক্ষ্য করবা। আমার কার্সরটাতে একটু ত্রুটি আছে, সেটা আমি যখন ক্লাস নেই কার্সর যেখানে রাখি, বাট রেকর্ডিংয়ের পর দেখা যায় কার্সরটা ঠিক মতো থাকে না, তো আমি মুখে বলছি, তোমরা একটু লক্ষ্য করবা। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যু তন্ত্রকে প্রধানত স্পষ্ট দুভাগে ভাগ করা যায়, যথা এক, বহিঃস্থলীয় অঞ্চল, এক্সট্রা স্টিলার রিজন, অর্থাৎ স্টিলের বাইরের অংশ। দুই হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল, ইন্ট্রাস্টিলার রিজন, অর্থাৎ স্টিলের ভেতরের অংশ। এখানে উল্লেখ্য যে পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। এটা পরীক্ষায় প্রশ্ন হয়, স্টিলি কি? খেয়াল করে কি বলছি, পেরিসাইকেল বাংলায় বলে পরিচক্র। পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। তোমরা পাশের ফিগারটা একটু খেয়াল করো, এখানে পরিচক্র নামে একটা শব্দ আছে। সেই পরিচক্র, যেটাকে আমরা ইংলিশে পেরিসাইকেল বলি, পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল, এখানে খেয়াল করো জাইলেম ফ্লোয়েম আছে, জাইলেমের মধ্যে মেটাজাইলেম, প্রোটোজাইলেম আছে, আবার ফ্লোয়েমও আছে। তারাই মূলত পরিবহন টিস্যু, ভ্যাসকুলার টিস্যু, এবং এরা কিন্তু বান্ডল গঠন করে, এদেরকে ভাস্কুলার বান্ডল, পরিবহন কলাগুচ্ছ বলা হয় সহ, অর্থাৎ পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত, এই যে একেবারে যেখানে মজ্জাকে আমরা লেবেল করেছি ওইটাই মূলত কেন্দ্র, সেন্টার ফোকাল পয়েন্ট, এটুকু অংশকে বলা হয় স্টিলি। আচ্ছা দেখো, এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কাজ প্রধানত বিপাক, মেটাবলিজম, যেটা বিপাকের ব্যাখ্যা বহুবার দিয়েছি, বিভিন্ন স্লাইডগুলো খেয়াল করে সেখানে পাবা, আজকে আর বলতে চাচ্ছি না। খাদ্য সঞ্চয় এবং আংশিকভাবে দৃঢ়তা প্রদান। তো পরের স্লাইড আমরা একটু দেখি কি বলছে। বহিঃস্থলীয় অঞ্চল, এটার ব্যাখ্যাটা দিব। স্টিলের বাইরের অংশ, আমরা আগে স্টিল কি জেনেছি, স্টিল হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল থেকে শুরু করে ইনক্লুডিং ভাস্কুলার বান্ডল, অর্থাৎ পরিচক্র থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশ, এটা হলো স্টিল। তাহলে স্টিলের ভেতরেরটা হবে অন্তঃস্থলীয় অঞ্চল, স্টিলের বাহিরেরটা হবে বহিঃস্থলীয় অঞ্চল। আশা করি এখান থেকে ক্লিয়ার। স্টিলের বাইরের অংশকে বহিঃস্থলীয় অঞ্চল বলে। এই অঞ্চলে কি কি আছে আমরা একটু দেখি। হাইপোডার্মিস বা অধোত্বক, হাইপোডার্মিসের বাংলা হচ্ছে অধোত্বক। ত্বকের নিচে কোলেন কাইমা বা স্ক্লেরেন কাইমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে অধোত্বক বা হাইপোডার্মিস বলে। সাধারণত কাণ্ডেই অধোত্বক থাকে, মূলে অধোত্বক থাকে না। বিধায় এখানে হাতের ডানে যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, উপরের দিকে একটু খেয়াল করো, মূল রোম আছে, মূলত্বক বা এপিব্লেমা আছে। এইখানে কোনো হাইপোডার্মিস থাকলে, এই যে মূলত্বক যেটা বলছে নিচেই থাকতো, এখানে কোনো হাইপোডার্মিস নেই। কারণ কি? সচরাচর মূলে হাইপোডার্মিস থাকে না, হাইপোডার্মিসটা থাকে বেসিক্যালি কিসে? কাণ্ডে। সচরাচর মূলে থাকে না বিদায় এখানে হাইপোডার্মিসটা নেই। তাহলে বলতে পারো আমি এখানে পড়াচ্ছি কেন বা বলছি কেন, আমি এটা গ্রাউন্ড টিস্যু সিস্টেম পড়াচ্ছি, মূলেরও নয় কাণ্ডেরও নয়, কমনলি পড়াচ্ছি, এটাই খেয়াল করবা।
স্টিলের বাইরের অংশকে বহিঃস্থলীয় অঞ্চল বলে। তার মানে আমরা স্টিলি কোনটাকে জেনেছিলাম, এই যে এখানে দেখো পরিচক্র যেখানে আছে, সে পরিচক্র থেকে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত, এটাই হলো স্টিলি। তাহলে এর বাইরেরটা কি বহিঃস্থলীয় অঞ্চলের বাইরে যা আছে সব বহিঃস্থলীয় অঞ্চল। সেই বহিঃস্থলীয় অঞ্চলে কি কি আছে? শুরুতে দেখলাম হাইপোডার্মিস বা অধোত্বক, ত্বকের নিচে কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে অধোত্বক বা হাইপোডার্মিস বলে। এটা ফিগারটা হচ্ছে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ট্রান্সভার্স সেকশন বা টিএস বা সিএস ক্রস সেকশন, বাংলায় প্রস্তুতছেদ। বিভিন্ন টিস্যু তন্ত্র এখানে দেখানো আছে। এটা যেহেতু মূলের একটা সেকশন, কাণ্ডের নয়, এবং মূলে যেহেতু অধোত্বক থাকে না, এখানে সে ফিগারটা নেই, সে অংশটুকু নেই। ত্বকের নিচে কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে অধোত্বক বা হাইপোডার্মিস বলে। সাধারণত কাণ্ডে অধোত্বক থাকে, মূলে অধোত্বক থাকে না। কাজ দেখো, কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান এবং ভেতরের অংশকে রক্ষা করা। কর্টেক্সে আসি। অধোত্বকের নিচ হতে আরম্ভ করে অন্তত্বকের উপর পর্যন্ত, এখানে অধোত্বক নাই বিধে বলতে পারছি না, অধোত্বকের নিচ হতে আরম্ভ করে, এখানে তাহলে মূল ত্বকের নিচ থেকে হবে আর কি, অন্তত্বকের উপর পর্যন্ত অংশ, এটা কি বলে? কর্টেক্স বলে। এটি পেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এখানে কর্টেক্সটা আমরা ওই যে লেবেলিং করে দেখিয়েছি, কর্টেক্স যেটা অধোত্বকের নিচ হতে আরম্ভ করে অন্তত্বকের উপর পর্যন্ত অংশকে আমরা কর্টেক্স বলছি বা বলে। এটি পেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট হয়, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট হয়। আন্তঃকোষীয় গ্যাপ থাকে। এখানে যে কর্টেক্স যেটাকে শো করা হয়েছে, কোষগুলো ফাঁকে ফাঁকে দেখো বেশ আন্তঃকোষীয় ফাঁকা জায়গা রয়েছে, ইন্টারসেলুলার স্পেস রয়েছে। এটার কাজটা কি, ফাংশনটা কি? পানি ও খাদ্য সঞ্চয়ই মূলের কর্টেক্সের প্রধান কাজ। কাণ্ডের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। পরের স্লাইডে দেখো এন্ডোডার্মিস। স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্তত্বক অবস্থিত। ওই যেখানে দেখো অন্তত্বক আমরা দেখেছি একটা লেয়ার। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে অন্তত্বক বিদ্যমান। অন্তত্বক মূলে থাকে, আবার ডাইকট স্টেম দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডেও থাকে। এই স্তরের কোষগুলোতে কোনো গ্যাপ নাই, ফাঁকবিহীনভাবে সন্নিবেশিত ও পিপাকৃতি ব্যারেল শেপ। মূলের অন্তত্বকীয় কোষের প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর, মূলের যে অন্তত্বক, সে অন্তত্বকীয় কোষের প্রস্থপ্রাচীর বলো পার্শ্বপ্রাচীর বলো, সুবিরিন ও লিগনিন যুক্ত হয়ে ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। এখানে দেখানো হয়নি, এখানে ছবিতে নেই, তবে পরীক্ষায় প্রশ্নটা আসে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ এটা কিন্তু আসে, কতেও আসতে পারে, ক্ষতেও আসতে পারে, তোমরা একটু খেয়াল করবে, একটু দেখে নিবা। মূলের অন্তত্বকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে পিঠার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। অন্তত্বকের যে সকল কোষের প্রাচীর পাতলা তাদেরকে প্যাসেজ সেল বলে। কিছু কিছু কোষের প্রাচীর পাতলা হয়। অনেক সময় এই স্তরে প্রচুর পরিমাণে শ্বেতসার কণিকা থাকতে দেখা যায়, তখন এই স্তরকে শ্বেতসার আবরণ বা স্টার্চ শীট বলে। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। কাজ দেখো, অন্তত্বক সম্ভবত খাদ্য সঞ্চয়, ভেতরের অংশকে রক্ষা এবং মূলজ চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ভাস্কুলার বান্ডল এবং সংলগ্ন কোষগুলো যাতে বায়ু ও পানিতে আবদ্ধ না হয়ে পড়ে, সেজন্য অন্তত্বক একটা বাঁধের মতো কাজ করে। এই যে অন্তত্বকটা তো চারপাশ জুড়ে আছে, ভেতরে কি আছে? ভেতরে ভাস্কুলার বান্ডল আছে, মজ্জা আছে, মজ্জা রশ্মি আছে, ভাস্কুলার বান্ডল এবং অ্যাডজাসেন্ট যে সেলগুলো আছে, যাতে বায়ু ও পানিতে আবদ্ধ না হয়ে পড়ে, সেজন্য অন্তত্বক এটা কি করে, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি অন্তঃস্থলীয় অঞ্চল বা ইন্ট্রাস্টিলার রিজন। পরিবহন টিস্যু গুচ্ছ ব্যতীত বা ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে। এখন পরিবহন টিস্যুকে বাদ দিল কেন? কারণ তারা কি, তারা ভাস্কুলার টিস্যু তন্ত্রের অংশ। এখানে দেখো তিনটা টিস্যু তন্ত্র পরিষ্কার করে দেখানো আছে। একটা ত্বকীয় বা এপিডার্মাল, যেটাকে আমরা বলেছি এর আগে পড়েছি, এবার গ্রাউন্ড টিস্যু সিস্টেম এখন পড়ছি। ভাস্কুলার টিস্যু সিস্টেমটা দেখা যাক কতটুকু কীভাবে আমরা কি করতে পারি। অন্তঃস্থলীয় অঞ্চলটা নিয়ে আমি কথা বলছি। পরিবহন টিস্যু গুচ্ছ ছাড়া এই যে জাইলেম ফ্লোয়েম, জাইলেমের মধ্যে আমরা ফিগারে প্রোটো এবং মেটা জাইলেম দেখতে পাচ্ছি। পরিবহন টিস্যু গুচ্ছ ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে মূল ও কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অন্তঃস্থলীয় অঞ্চলের বিস্তৃতি।
নিম্নলিখিত অংশসমূহ নিয়ে এই অঞ্চল গঠিত। কি কি আছে দেখো, পেরিসাইকেল বা পরিচক্র অন্তত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে। অন্তত্বকের নিচে, তার মানে ওই অন্তত্বকের নিচে তো পেরিসাইকেলটা আমরা দেখতে পাচ্ছি। অন্তত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাহিরে, ভাস্কুলার বান্ডলটা কিন্তু পরিচক্র থেকেই উৎপন্ন, তাহলে ভাস্কুলার বান্ডলের বাহিরে অন্তত্বকের নিচে, অর্থাৎ অন্তত্বক এবং ভাস্কুলার বান্ডলের মাঝামাঝি। অন্তত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকেল বলে। মূলে পেরিসাইকেল সাধারণত এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। পেরেনকাইমা কিংবা স্ক্লেরেনকাইমা অথবা দুই ধরনের টিস্যুর সংমিশ্রণে এই স্তর গঠিত হতে পারে। কুমড়া ও কুমারিকা কাণ্ডে এটি বহুস্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে, খেয়াল করবে এটা, এক্সাম্পলটা লক্ষ্য করবা কোথায় কোথায় আছে। কুমড়া ও কুমারিকা কাণ্ডে পেরিসাইকেল বহুস্তর বিশিষ্ট এবং স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, এগুলো মনে রাখতে হবে। এই স্ক্লেরেনকাইমা টিস্যু যদি শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করে তখন এটির একটি নাম আছে হার্ডবাস বা গুচ্ছটুপি। যে ফিগারটা আমি সেট আপ দিয়েছি সেটাতে সব দেখানো যাবে না, পাশাপাশি যদি একটা মূলের একটা কাণ্ডের ফিগার রাখা যেত বা রাখতে পারতাম বা রাখতাম তাহলে হয়তো বোঝানো যেত। ওকে, হার্ডবাস্ট বা গুচ্ছটুপিটা পরীক্ষায় আসে, একটু খেয়াল করবা। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে তখন এটিকে হার্ডবাস্ট বা গুচ্ছটুপি বলে। এরপরে আসো, এই স্তর হতে সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি হয় কোত্থেকে? পেরিসাইকেল থেকে। কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় এবং কাণ্ডকে দৃঢ়তা প্রদান, এছাড়াও পার্শ্বমূল সৃষ্টি এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করে এই অংশের কাজ। মজ্জা বা মেডুলাতে আমরা আসি। পিত আর মেডুলা পরিবহন টিস্যু গুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে মজ্জা বলে। এখানে মজ্জাটা আমি বা ফিগারে দেখানো আছে। মজ্জা ওই যে কর্টেক্স এর নিচে অন্ততকের উপরে লেখাটা আছে, সেটা কোথা থেকে মানে সরল রেখাটা গিয়েছে সেই জায়গায় কেন্দ্রে একেবারে চলে আসো মজ্জা। ইংলিশে পিত আর মেডুলা পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত, এর চারপাশে কিন্তু জাইলেম ফ্লোয়েম টিস্যু আছে। মূল কিংবা কাণ্ডের কেন্দ্রস্থলে যে অংশ সেটিকেই মজ্জা বা পিত আর মেডুলা। এটি সাধারণত পেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়, কখনো কখনো স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়ে থাকে। মজ্জায় সাধারণত পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকে। অনেক সময় কিছু মজ্জা কোষ নষ্ট হয়ে মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে একটি শূন্য স্থানের সৃষ্টি হয়। ওকে, কাজ দেখো, খাদ্য সঞ্চয়ই মজ্জার প্রধান কাজ। স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হলে মজ্জা সেই অংশকে দৃঢ়তা প্রদান করে থাকে। পরের স্লাইডে আমরা একটু দেখি মজ্জা রশ্মি। পিট রে বা মেডুলারি রে, রশ্মি মানে রেখা, রেখা মানে লাইন। তোমরা খেয়াল করো, যেই জায়গায় আমি মজ্জা দেখিয়েছি, মজ্জা তো শুধু সেখানে একটি সেল না, এই মজ্জাটা কেন্দ্রের অংশটায় এই কোষগুলো কিন্তু দেখো একেবারে পরিধি পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ পরিচক্র পর্যন্ত বিস্তৃত। জাইলেম ফ্লোয়েমের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে সাদা সাদাটে অংশগুলো, যেটা একটা রেখার মতো, রশ্মির মতো। এটাই হচ্ছে মেডুলারি রে বা পিট রে বা মজ্জা রশ্মি। মজ্জা যদি দুটি পরিবহন টিস্যুগুচ্ছের মধ্য দিয়ে রশ্মির ন্যায় পেরিসাইকেলস পর্যন্ত বিস্তৃত হয় তবে সে রশ্মির ন্যায় অংশকে মজ্জা রশ্মি বলে। এটি পেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। কাজ পানি এবং খাদ্য পরিবহন ও সঞ্চয়, প্রয়োজনে সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করা মজ্জা রশ্মির কাজ। এই হলো মোটামুটিভাবে মূল এবং কাণ্ডের গ্রাউন্ড টিস্যু সিস্টেম। যেহেতু গ্রাউন্ড টিস্যু বলেছি, গ্রাউন্ড টিস্যু সিস্টেমের কথা বলেছি, এটা তো পাতাতেও আছে। তোমরা 9-10 এগুলো হয়তো পড়েছো হালকাভাবে, এখানে খুব বেশি যে প্রয়োজন তা না, সিলেবাসে আছে, বাট অ্যাডমিশন টেস্টে কোথাও কোথাও এখান থেকে প্রশ্ন হয়ে যায়, সেই জন্য আমি বিষয় নিয়ে কথা বলছি। পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীর বিশিষ্ট পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। বিষমপৃষ্ঠ পাতায়, মেসোফিল মানে মাঝখানের, মেসো মানে মধ্য, ফিল মানে পাতা। পাতা যদি বিষমপৃষ্ঠ হয় তখন মেসোফিল পলিসেট ও স্পঞ্জি পেরেনকাইমা কোষ স্তরে বিভক্ত থাকে। পেলিসেট থাকতে পারে, স্পঞ্জি থাকতে পারে। পেলিসেট পেরেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্ট, লম্বাভাবে বিন্যস্ত এবং স্পঞ্জি পেরেনকাইমা কোষগুলো প্রধানত অনিয়ত, ছোট বড় হতে পারে, ডিম্বাকার, ওভাল শেপ, ওভায়েড শেপ। কোষ অবকাশভাবে বিন্যস্ত, মাঝখানে গ্যাপ আছে। সমাঙ্গ
মানে সমদ্বিপৃষ্ঠ পাতা যেটাকে বলা হয়, উভয় দিকে একই রকম। মেসোফিল টিস্যু শুধু এক ধরনের পেরেনকাইমা টিস্যু অথবা মানে পেরেনকাইমা টিস্যু আর কি হয় স্পঞ্জি অথবা পেলিসেড। শুধু এক ধরনের পেরেনকাইমা টিস্যু থাকবে, সেই পেরেনকাইমা টিস্যু হবে স্পঞ্জি অথবা পেলিসেড। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করা এই টিস্যুর প্রধান কাজ। তো আশা করি বুঝছো। এখানে শেষ করব। সবার উদ্দেশ্যে বলছি, ভালো থাকো, সুস্থ থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।